ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমরা এখন আছি মালয়েশিয়ার সুঙ্গাই বুলুর পেটানিকাটা। আর এই দেখুন এখান থেকে ভিউ কত অসাধারণ লাগছে, মনটা একদম ভরে যাচ্ছে, বেশ আনন্দ লাগছে। তিনি হচ্ছে কিন্তু মায়ানমারের এখানে কিন্তু এসে বেশ স্বচ্ছন্দবোধভাবে কাজ করতেছেন, দেখে কিন্তু মনে হচ্ছে খুব হাসি খুশি, এত পরিশ্রমের কাজ করতেছে তারপরে কিন্তু তারা হাসি খুশি এখানে থাকছেন। জাস্ট এই জায়গা থেকে একটু দেখুন উপরের ভিউটা, অ্যামেজিং, দেখতে ভেরি 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 বিউটিফুল। বন্ধুরা, আমরা অবশেষে প্রায় পাহাড়ের চূড়ার কাছাকাছি চলে আসছি। আর এই দেখুন নিচ থেকে দেখতে পাহাড়ের চূড়া ঠিক এরকম দেখা যাচ্ছে। এই যে এখানে কিন্তু পাহারা দেওয়ার জন্য তারা বানিয়ে রাখছেন, এবং এখানে এই পাহাড়ের যে এই সৌন্দর্য তা কিন্তু একদম অতুলনীয় দেখা যাচ্ছে। এই দেখুন ওনারা কিভাবে লাঠি নিয়ে, হ্যালো হ্যালো, তারা কিন্তু পাহাড় থেকে বেশ স্বচ্ছন্দ বোধ করে নামতেছেন এখানে, এবং তারা লাঠি দিয়ে আমাদের বান্দরবনে যেভাবে উঠে নামে ঠিক ওইরকমভাবে লাঠির সাহায্য নিয়ে কিন্তু তারা উঠছে নামছে। তো আসসালামু আলাইকুম। দেখছেন তারা কিন্তু পাহাড় থেকে নামলো। আর এই দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তারা পাথর কেটে কেটে এই পাথরগুলো তারা বিক্রি করছেন। একবার দেখেন এই যে উপর থেকে নিচের ভিউটি দেখেন। ও মাই গড, আল্লাহু আকবার, কত সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহু আকবার, দেখেন এখান থেকে কতটা সুন্দর দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া থেকে। ওকে, আমরা সামনে যাই আরো। বন্ধুরা, আমরা প্রায় 45 মিনিট ট্রেকিং করার পরে পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হয়েছি। এখান থেকে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, নিচের ভিউগুলো খুবই অসাধারণ। আল্লাহর সৃষ্টির শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে কত নেয়ামত দান করেছেন। এই দিকটায় দেখেন গাড়ি কিভাবে নিচে নামতেছে এবং নিচ থেকে উপরে উঠতেছে। এরা সবাই এখানে ট্রাভেল করার জন্য আসছে। আর এখানে দেখেন গাড়িগুলো তারা সব পার্কিং করছে এই জায়গাটায়। আমরা যেহেতু গ্রাব নিয়ে এসেছি তার জন্য আমাদেরকে রাস্তা থেকে প্রায় হেঁটে এখানে আসতে হয়েছে। আমরা রাস্তার লোকেশন দিয়ে ওই জায়গায় আমরা গ্রাব রিজার্ভ করেছিলাম, তার জন্য ফার্স্ট টাইম আসার কারণে পুরো ডিটেলস না জানার কারণে অনেকটাই কষ্ট হচ্ছে। যদি আগে জানা হতো তাহলে কিন্তু একদম গ্রাব নিয়ে এই জায়গা পর্যন্ত আসা যেত। তো চলুন সামনে গিয়ে সামনের যেই বিউটিফুল ফুটেজগুলো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন তারা অনেকেই এখানে ট্রাভেল করার জন্য আসছেন। এবং আসসালামু আলাইকুম, এরা সবাই কিন্তু মালয়েশিয়ান স্থানীয় দেখে মনে হচ্ছে। এই দেখেন উপর থেকে, এবং পাহাড়টা কত নিখুঁতভাবে তারা এটাকে সাজিয়েছেন, দেখতে বেশ চমৎকার লাগতেছে। এই যে
জাস্ট এই জায়গা থেকে একটু দেখুন উপরের ভিউটা, অ্যামেজিং দেখতে, ভেরি 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 বিউটিফুল। ও, যেটা বলে বোঝানো সম্ভব না। তো আমরা একটু ওই পাশটাতে যাই। এটা একটা খাবারের দোকান। তো এই জায়গাটাতে এসেই যাদের ক্ষুধা লাগে তারা অনেকেই কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করে থাকেন। তো আমরা ওই সাইডটা থেকে একটু দেখার চেষ্টা করি। এই পাশটাতে দেখেন, এখানে কিন্তু বেশ পর্যটক আসছে, তারা এই পাহাড়টাকে ভিজিট করার জন্য, এবং এখানে তারা খুবই এনজয় করতেছে। আর দেখুন বেশ সুন্দর লাগছে। এটা কি গাছ আমি বলতে পারছি না, নাম জানি না। আর এখানেই দেখতে পাচ্ছেন খাবার বিক্রি করছেন। এই জায়গাগুলোতে আপনি চাইলে এখানে এই যে ছাতা আছে, আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনারা এসে এখানে কিন্তু এই ছাতার নিচে বসে এত সুন্দর পাহাড়ি রিসোর্ট এবং এই পাহাড় থেকে নিচের যেই সৌন্দর্য তা আপনারা দেখতে পারবেন। আর এই জায়গায় কিন্তু একটি কফি শপ দেখা যাচ্ছে। যদি আপনারা এই জায়গা থেকে একটু দেখেন, জাস্ট অ্যামেজিং। এখানে তারা রেস্ট নিচ্ছেন এবং এই জায়গাটা থেকে একটু দেখেন, যদি আপনারা বিকাল হলে কিন্তু এখানে পর্যটক এসে পুরো জায়গা ভরে যায়। আমরা যেহেতু সকালবেলা আসছি, আমরা প্ল্যান করে আসছি এইভাবেই, যেন ভিড় একটু কম থাকে তার জন্য। এই যে যেই গাড়িগুলো আসে সেই গাড়িগুলো কিন্তু সব এই জায়গাটাতেই পার্কিং করে রাখেন। দেখেন আপনারা যখন আসবেন তখন কিন্তু ঠিক এইরকম ভিউটা দেখতে পারবেন। দেখেন কত সুন্দর করে কিন্তু তারা এই পাহাড়ের উপরে কত সুন্দর করে তারা সাজিয়ে রাখছেন। এরা সবাই কিন্তু এখানে ঘোরার জন্য আসছেন। দেখেন এই জায়গাগুলোতে যদি ফ্যামিলি নিয়ে আসা যায় তাহলে কিন্তু বেশ আনন্দ করা যাবে এবং বেশ উপভোগ করা যাবে। আপনারা এই জায়গাটা দেখেন কি অসাধারণ করে তারা ঝর্ণা বানিয়েছে, দেখতে বেশ চমৎকার লাগতেছে। এখানে আসার পরে মনটা একদম ভরে যাচ্ছে, বেশ আনন্দ লাগছে। আর রাতের বেলায় কিন্তু এই ভিউগুলা আরও অসাধারণ লাগে, যখন লাল নীল বাতি তারা জ্বালিয়ে রাখেন, তা দেখতে বেশ চমৎকার লাগে আরও। এবং আপনি চাইলে কিন্তু এই বাইকগুলো দিয়েও রাইড দিতে পারবেন। এখানে কিন্তু রাইড দেওয়ার সেই ব্যবস্থা আছে। আর এই যে এই গাড়িগুলোতেই যখন পর্যটকের সিজন আসে আর কি, বা বিকালবেলা এখানে প্রচুর পর্যটক আসে, এই গাড়িগুলো দিয়ে পুরো পাহাড়টাকে রাইড দিয়ে আসে। দেখেন কি অ্যামেজিং দেখতে।
এই যে এই উপর থেকে ঠিক এরকম দেখা যাচ্ছে, একদম মনে হচ্ছে নিচের যেই বাড়িগুলো, যেই রাস্তাঘাট সব কিছু দেখা যাচ্ছে একদম পাখির মতো, পাখির চোখে দেখা যায়, একদম ছোট ছোট, ঠিক ওইরকম কিন্তু এইখান থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে একটা রেস্টুরেন্ট, এখানে তারা খাওয়া দাওয়া করছেন। ও মাই গড, ভেরি 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 বিউটিফুল। এখান থেকে ঠিক নিচের ভিউগুলো এরকম দেখা যাচ্ছে। আমি যদি একটু নিচে যাই তাহলে কেমন দেখা যাচ্ছে সেটা আপনাদের মাঝে দেখাই। দেখেন এই জায়গাগুলো নতুন করে নির্মাণ করতেছে তারা পর্যটককে আকর্ষণ করার জন্য। এই দেখেন উপর থেকে এরকম দেখা যায়। ওকে, প্রায় অনেকক্ষণ এখানে ঘুরলাম, এখন যাব ওই দূরেই দেখা যাচ্ছে ওখানে অনেক কৃষক কাজ করতেছে, তো সেখানে গিয়ে দেখব কোন কোন দেশের কৃষক আছে এই মালয়েশিয়াতে, তারা এই কাজগুলো করে থাকেন। তো চলুন আমরা সেদিকে যাই। এখানে এসে দেখতেছি পাহাড়ের উপর তারা কিভাবে বসবাস করে। এই দেখেন তাদের ঘর, কিভাবে তারা বসবাস করে এই ঘরগুলাতে। এখানে কিন্তু একদম মুরগিও আছে দেখা যাচ্ছে। এই দেখেন আমি যদি একটু কাছ থেকে দেখাই, এই দেখেন তারা কিন্তু মুরগিও পালন করতেছে। তো আমরা সামনে যাই, সামনে গিয়ে আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করি। আর এই দেখেন কি চমৎকারভাবে আনারসের চাষ করছে এখানে। আনারস গাছ যেই গোড়া আছে ওগুলা রোপণ করা হয়েছে, তো আস্তে আস্তে কিন্তু এই গাছগুলো যখন বড় হবে তখন আনারস ধরবে। আর এই দেখেন পাহাড়ের উপর থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক প্লান্টেশন, মানে পাম অয়েল গাছ। আর ওই যে ওই পাশটা থেকে একটু দেখেন যদি, কি অপরূপ আল্লাহর সৃষ্টি, দেখে মন জুড়িয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আর এই যে এই পাশেই দেখতে পাচ্ছি কিন্তু ঢেঁড়স গাছ, মানে ভেন্ডি গাছ। তারা এখানে এই পাহাড়ের উপরে ভেন্ডি চাষ করছে। এই দেখেন, এই দেখা যাচ্ছে এটা পুরাটা কিন্তু ভেন্ডি গাছ। আর যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে যারা কাজ করেন তারা কিন্তু বাইক নিয়ে চলে আসছে এখানে কাজ করার জন্য। আল্লাহু আকবার, এখানে এসে খুব ভালো লাগতেছে এবং মালয়েশিয়া আসার পরে এই প্রথম কোনো পাহাড়ে উঠলাম। আসসালামু আলাইকুম আবাং, হাউ আর ইউ? apa kabar? Apa kabar? Good. এই দেখতে পাচ্ছেন একজন, উনি কিন্তু এই সবজি বাগানে কাজ করে থাকেন। ওখানে দেখতে পাচ্ছি আরো বেশ কয়েকজন মানুষ কাজ করতেছে। ইউর কান্টি? ইউর কান্টি কান্টি? বারু? উনি মালয়েশিয়াতে নতুন আসছে, তার কারণে ভাষা তেমনটা বুঝতেছে না।
হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ওই যে ওই জায়গায় দেখতে পাচ্ছেন কিন্তু অনেক লোক কাজ করতেছে, ওই জায়গায় দেখা যাচ্ছে অনেক লোক কাজ করতেছে। এই দেখেন তারা ঢেঁড়স তোলে এই ক্যারেটগুলাতে রাখছেন। এখানে যা দেখতে পাচ্ছেন এগুলা সবই কিন্তু ঢেঁড়স ক্ষেত, এবং ওই দেখা যাচ্ছে কিন্তু কলা বাগান। ওই যে দেখেন ওইখানে কিন্তু অনেক লোক কাজ করতেছে। আর তাদের এই বাগানগুলাতে কিভাবে তারা পানি দিয়ে থাকে দেখেন একটা জিনিস খুবই সুন্দর, কতটুকু দেখা যাচ্ছে একদম চিকনভাবে পানি কিন্তু উঠতেছে। পাইপগুলোকে তারা একদম ছোট ছোট করে ফুটো করে দিয়েছেন যেন এই পানি প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় গিয়ে পৌঁছে যায়। আর দেখেন ওদিকে বেশ অনেকজন মানুষ কাজ করতেছেন এখানে। আসসালামু আলাইকুম ভাইয়াদেরকে মনে হচ্ছে বাংলাদেশি। দেখেন এখানে কিন্তু আমাদের বাংলাদেশি অনেক ভাই কাজ করতেছে, দেখে কিন্তু খুব ভালো লাগতেছে। যদি আমি একটু ভিতরে গিয়ে দেখাই, দেখেন কি পরিশ্রম করতেছে তারা। আসসালামু আলাইকুম ভাই, দেশের বাড়ি কোন জায়গায়? যশোরের বেনাপুর না? ও, আমাদের ওখানে কিছু লোক আছে যশোরের না? এখানে যারা কাজ করতেছেন সবাই কি যশোরের? হ্যাঁ, বড় ভাই কোন জায়গার ভাই? যশোরে না? বরিশাল। আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে ভাই। চাঁদপুরের উপরে দিয়ে কিন্তু বরিশাল যাইতে হয়। দেখেন এখানে কিন্তু আরো লোকজন কাজ করতেছে। দেখেন এখানে কিন্তু নারী পুরুষ সবাই মিলে সবাই কিন্তু কাজ করতেছে, সবাই এনজয় করতেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা ভাই? এই দেখেন কি সুন্দর এক তরুণী, সে কাজ করতেছে। এখানে কিন্তু কাজকে কেউ উপেক্ষা করে না, সবাই কাজকে ভালোবেসে কাজ করে থাকেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো দুইজন বাংলাদেশি মনে হচ্ছে। বড় ভাই কি বাংলাদেশি? হ্যাঁ বাংলাদেশি। এই দেখেন কতটা পরিশ্রম করে দেশের জন্য এবং নিজের আপন মানুষদের জন্য, পরিবারের জন্য। ভাই দেশের বাড়ি কোন জায়গায় ভাই? যশোর জেলা না? এখানে যতজন দেখতে পাচ্ছি কিন্তু সবাই ম্যাক্সিমাম কিন্তু এখানে যশোরের লোক কাজ করতেছে। ভাই এখানে কত বছর হয়েছে? এক বছর না? এর আগে কোথায় ছিলেন, বাংলাদেশেই নাকি? বাতুয়াট। মালয়েশিয়াতে 3.5 বছর। কেমন লাগে এই কাজ করেন যেন? হ্যাঁ, কাজ তো অবশ্য কাজই, পরিশ্রম তো আছে, তারপরে একটা আছে না মনের খোরাক, যেমন পরিবার ছাইরা আসছেন, একটা কষ্ট থাকে মনে যে এই কাজটা ভালো লাগে না, অন্য কাজ যদি হইতো তো বেটার হইতো। কি মনে হয়? যাক আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করি সকল প্রবাসী সব সময় হাসি খুশি থাকুক, এই কামনা করি সব সময়। কারণ বাবা মা আত্মীয় স্বজন স্বামী বউ স্ত্রী সবাইকে রেখে কিন্তু তারা এই প্রবাসে পাড়ি দিয়ে থাকে একটু প্রিয় মানুষদের মুখে হাসি ফুটানোর জন্য। এই দেখেন এখানে কিন্তু আরও বাংলাদেশি ভাই কাজ করতেছে, তারা বেশ আনন্দ নিয়ে কিন্তু কাজ করতেছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কোন জায়গার ভাই? সাতক্ষীরা না? এই একজন পাওয়া গেছে একটু ভিন্ন জায়গার, সাতক্ষীরার। তো মালয়েশিয়াতে কত বছর আছেন ভাই? 7 মাস না? কেমন লাগতেছে কাজ করেন যেন? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে সবসময় শুকরিয়া আদায় করবেন যে অবস্থায় থাকেন। তো আল্লাহ পাক কিন্তু যে ব্যক্তি শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তাকে আরও ভরপুর করে আরও বেশি করে দিয়ে থাকেন। তো আমরা যদি একটু সামনে যাই, সামনে গিয়ে আপনাদেরকে আরও কিছু দেখাই। এই পাহাড়ের চূড়ায় কিভাবে দেখুন তারা কাজ করতেছে। কাকা, ইউর কান্ট্রি? ওকে মেমা ইনি হচ্ছে কিন্তু মায়ানমারের, এখানে কিন্তু এসে বেশ স্বচ্ছন্দবোধভাবে কাজ করতেছেন, দেখে কিন্তু মনে হচ্ছে খুব হাসি খুশি
এত পরিশ্রমের কাজ করতেছে, তারপরে কিন্তু তারা হাসি খুশি এখানে থাকছেন। তো তাদের পরিশ্রম দেখে কিন্তু বেশ ভালো লাগছে, কারণ তারা কিন্তু এই পরিশ্রম করেই তাদের বাবা মা আত্মীয় স্বজন সবাইকে তারা হাসি ফুটায় এইখানের যেই টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে। ভাইরা কি এই ঘরগুলাতেই থাকেন নাকি? ও, ওখানে মাছের ঘের আছে না? সকালবেলা এখানে আসা, এই ভেন্ডি বাগান, ওই যে আনারস বাগান, এই পাশে বাগান, ও পাশে বাগান, এই সাইডে বাগান, এই সাইডে বাগান, আর ওই পাশে আমাদের আবার মাছের ঘের আছে, এই পাশে ঘের, এই পাশে ঘের, ওই পাশে তামপাটে থাকা। এগুলা সব আপনারাই দেখাশোনা করেন? এগুলো সব আমরাই দেখাশোনা করি। এখানে তো বেশ জায়গা, কত একর তো না ওই হিসাব তো হবে না, বলা যাবে না, ঠিক আছে? কারণ এই পাশে, ওই পাশে, এই পাশে, মানে চারপাশে। হ্যাঁ, এই পাশে ধরেন সব আমাদের বসে। সব আপনাদের বছরে সিনাবাস, সিনাবস না? সিনাবাস, আমাদের সিনাবাস। এখানে কিন্তু ম্যাক্সিমাম বস হয়ে থাকে কিন্তু সিনাই, যদিও মালয়েশিয়ানরা তারা কিন্তু হ্যাঁ মালাইরা তেমন বেশি একটা ব্যবসার প্রতি ঝোঁক নাই, কারণ তারা কিন্তু ছোট ছোট বিজনেসগুলো করে থাকে, যেমন মিলুম, ওই দেখা গেছে স্ট্রিট কার্ড যেই ফাস্ট ফুডগুলো ওগুলা বিক্রি করে থাকেন, তাই তো ভাই না? তো এখানে কিন্তু চাষবাস ফ্যাক্টরি এগুলা সব চীনাদের না? ও, তো আপনারা শুনলেন এখানের যেই মালাই স্থানীয়রা আছে তারা কিন্তু অত বিজনেস করে না, করলে কিন্তু খুব ছোট ছোট বিজনেসগুলো করে, সেগুলো দিয়েই তারা তাদের জীবন চালিয়ে নেয়। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।